স্বাদটা একটু চেঞ্জ করি, তাই না? টিকিটের কোনো ব্যাপার কিন্তু নেই, এখান থেকে দাঁড়ালে কিন্তু সুন্দর ভিউ চোখে পড়বে। আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু রয়েছে ভেড়া, এখানে কিন্তু ইট বানানো চলছে। এটা কি ইট না কেক? কেক হচ্ছে 25শে ডিসেম্বরের জন্য কেক হচ্ছে, বাহ। সো হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শুভম, আপনারা দেখছেন মিস্টার শুভম ব্লগ। তো আজকে চলে এসেছি কিন্তু বারাসাতের অনেক কাছেই অপূর্ব একটি জায়গায়, মানে না দেখলে বিশ্বাসই হবে না যে সত্যি এত সুন্দর একটি জায়গায়, সুন্দর একটি সকালে সুন্দর একটি জায়গায় আমি চলে এসেছি। তো এখানে কি কি রয়েছে দেখার, সেগুলো কিন্তু একে একে আপনাদের সামনে তুলে ধরবো। এখন রয়েছে হচ্ছে বেলেঘাটা স্টেশন। বেলেঘাটা স্টেশন হচ্ছে সন্ধ্যালিয়ার পরের স্টেশন। তো এবারে হচ্ছে আমরা যাব, গিয়ে দেখবো যে এখানে কি কি রয়েছে, আর আমরা তো নিজেরাও দেখবো আর আপনাদের সামনে তুলে ধরবো। তো ক্যামেরার ওই পাশে রয়েছে দাদা, তো একবার একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এই পাশে রয়েছে। তো হ্যাঁ, এই জায়গাটা এখন কিরম লাগছে, মানে স্টেশনটা কেমন লাগছে? স্টেশনটা খুব সুন্দর, একদম জায়গাটা খুব সুন্দর। আমি তো সঙ্গে থাকছি, আপনাদের তো একে একে সব কিছুই দেখাবো যে এখানে আসলে আপনারা কি কি দেখতে পাবেন, ঠিক আছে? আর এখানে কিন্তু আরেকটা জিনিস, এখানে যখন নামবেন, নামার পরে কিন্তু সত্যি মন ভরে যাবে, কারণ ওয়েলকাম জানাবে সুন্দর একটি হাওয়া দিয়ে। হ্যাঁ, আর আমরা তো এতদিন পার্কের ভিডিও এনেছি আপনাদের জন্য, এছাড়াও অনেক অনেক জায়গার ভিডিও এনেছি, কিন্তু আজকে একটু স্বাদটা একটু চেঞ্জ করি, তাই না? আজকে চলে এসছে একটি অসাধারণ একটি জায়গায়, সেই জায়গার ভিউটা আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো। তো দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এবারে আমরা যাব ওইদিকে মানে স্টেশনে নামলেন আপনারা যখন বারাসাত দিক থেকে আসবেন, তখন কিন্তু আপনাদের নামাবে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, ঠিক আছে? এটা হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি 2 নম্বর প্ল্যাটফর্মে, আর ওই পাশে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, ঠিক আছে? 1 নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে পুরানো, আর 2 নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে নিউ হয়েছে, ঠিক আছে? তো এবারে আমি যাব, এই সোজা যাচ্ছি, এটা হচ্ছে ওভারব্রিজের পাশ দিয়ে যাচ্ছি। আর এখন কিন্তু যাব সেই সুন্দর দৃশ্য দেখতে, ঠিক আছে? আর মানে এটা অ্যাকচুয়ালি সকালবেলা হঠাৎ আমরা ডিসিশন নিলাম যে আপনাদের সামনে তুলে ধরি। আমরা যাওয়ার সময় একদিন দেখেছি যে জায়গাটা অনেক সুন্দর লাগলো, কি আপনারা কিন্তু যখন নামবেন, নেবে কিন্তু যেটা হাসনাবাদের দিকে যেটা যাচ্ছে সেই সোজাই কিন্তু আপনাদের যেতে হবে, ঠিক আছে? গিয়ে তারপরে কিন্তু সেই জায়গাটা পড়বে, আমি সেগুলো আপনাদের সামনে একে একে তুলে ধরবো। তো এখন অনেক সুন্দর একটি হাওয়াটা তেজ অবশ্যই বুঝতে পারছেন। হ্যাঁ, মানে আমার যাওয়া দেখে একদম উড়ে যাওয়ার মতো হাওয়া হচ্ছে। হ্যাঁ, স্টেশনটার নাম হচ্ছে এই যে বেলিয়াঘাটা রোড। তো বেলিয়াঘাটা রোড স্টেশন, আর স্টেশনের খুব কাছেই কিন্তু অপরূপ সুন্দর একটি দৃশ্য আমাদের চোখে পড়বে, সেটা কিন্তু আপনাদের সামনে সরাসরি কিন্তু তুলে ধরবো। যে দুটো লাইন রয়েছে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে একটা হচ্ছে আপ লাইন, একটা হচ্ছে ডাউন লাইন, ঠিক আছে? তো এখন আমরা যাব হচ্ছে এই যে সোজাটা এই লাইনটা ধরে যাব, ঠিক কিছুটা ব্রিজ রয়েছে, সে ব্রিজের পাশেও যাব। তো দেখাবো, দেখতে থাকুন। সামনে দেখতে পাচ্ছেন ওই যে ব্রিজ রয়েছে একটা, ঠিক আছে? ওই ব্রিজের ওখানে গিয়ে কিন্তু আমরা ব্লগটি আবার কন্টিনিউ করব। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, সেই বললাম না যে ব্রিজটা আসুক তারপরে আপনাদের সামনে তুলে ধরবো। এখন আমরা দাঁড়িয়ে আছি সেই ব্রিজের সামনে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি ব্রিজের সামনে, এটা হচ্ছে ব্রিজ নাম্বার 33, আর ওখানে কিন্তু লেখা রয়েছে বারাসাত হাসনাবাদ শাখা। আরও আমি ডিটেলসে বলে দেবো যে আপনারা যদি বিকেলে আসতে চান কিভাবে আসতে পারেন, সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো। আর এখানে কিন্তু টিকিটের কোনো ব্যাপার কিন্তু নেই, হ্যাঁ, এখানে একদম ফ্রি, ঠিক আছে? এখানে এসে শুধু সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। তো এবারে আমি যাব ব্রিজের কাছে, এবং ব্রিজের পাশ দিয়ে কিন্তু যাওয়ার রাস্তাও রয়েছে, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে আমরা স্টেশন ছিল আমাদের ওইদিকে, আমি একটু দেখাতে বলবো স্টেশনটাকে। তো স্টেশন ছিল ওই পাশে, দেখুন ওই যে ওটা হচ্ছে স্টেশন, স্টেশন থেকে সোজা কিন্তু আমরা ব্রিজের দিকে হেঁটে আসবো, ঠিক আছে? তো এবারে চলুন ব্রিজটা ধরে আমরা এবারে ব্রিজের পাশ দিয়ে নিচে নামবো, ঠিক আছে? কারণ আমি সবাইকে বলবো অবশ্যই আপনারা যারা আসবেন কিন্তু রেলওয়ে লাইনের একটু সতর্কতা অবলম্বন করবেন। তার কারণ হচ্ছে কি, কোনো কারণে সমস্যা হয়ে যেতে পারে। আর এখানে আসলে কিন্তু নৌকাও দেখতে পাওয়া যাবে, ঠিক আছে? অনেক সুন্দর একটি নৌকাও রয়েছে। একে একে সব কিছুই কিন্তু তুলে ধরবো। আর আজকে কিন্তু নতুন একটা চমক আপনাদের সামনে রয়েছে। তো আমি শুভম কিন্তু রয়েছি আপনাদের সঙ্গে সব সময়। হ্যাঁ, আর আশা করি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো আপনারা অনেক ভিডিওতে
অনেক ভালোবাসা দিচ্ছেন, এর জন্য আপনাদেরকে অনেক থ্যাংক ইউ। সেখানে বিকেলের সময় কিন্তু সুন্দর ফটোগ্রাফিও করা যাবে। তো আমি একটা জিনিসই বললাম, লাইন থেকে অবশ্যই ডিস্ট্যান্স বজায় রেখে কাজ করবেন, তার কারণ রেলওয়ে লাইনে কিন্তু যখন তখন দুর্ঘটনা করতে পারে। অবশ্যই কিন্তু দেখবেন, দেখে আনন্দ মজা তো আমাদের সঙ্গে সবসময় থাকে, এই জিনিসটা অবশ্যই একটু খেয়াল করবেন। তো আমার পিছন দিক থেকে কিন্তু দুটো নৌকা অলরেডি চলে গেল, তো আপনাদের দেখাবো একটু একটু করে। এখান থেকে দাঁড়ালে কিন্তু সুন্দর ভিউ চোখে পড়বে, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে সকালবেলা আপনারা শীতের সকালে যে হালকা রোদ্দুর, সেই সঙ্গে হালকা ঠান্ডা হাওয়া, এটা কিন্তু একটা আলাদা ব্যাপার, ঠিক আছে। এটা কিন্তু এখানে আসলেই আপনারা উপভোগ করতে পারবেন। তো এই হচ্ছে ব্রিজ, আর এই ব্রিজ থেকে কিন্তু আমরা এবারে নিচে নামলাম। এই সিঁড়ি থেকে কিন্তু আপনারা সরাসরি একদম নিচে নামতে পারেন। বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো কিন্তু। হ্যাঁ, আর এখানে কিন্তু বসে অনেক আনন্দ মজা অনেক কিছু করতে পারবেন, এখানে একদম পুরো ফাঁকা জায়গা। সো গাইস, এখন আমি কিন্তু দাঁড়িয়েছি ভেড়িতে, ঠিক আছে। সাইড দিক থেকে সুন্দর রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে আপনারা ভেরি সুন্দর দৃশ্য দেখতে দেখতে আসতে পারেন। আর শীতকাল মানেই কিন্তু সুন্দর একটি আমরা জায়গা চাই, বা মন থেকে মনে হয় যে একটা সুন্দর জায়গায় গেলে ভালো হতো, সেটাই কিন্তু এখানে রয়েছে এই বেলিয়াঘাটা রোডে। দেখতে পাচ্ছেন দুটো নৌকা রয়েছে, এই নৌকাতেও কিন্তু মাটি বোঝাই করা রয়েছে। হ্যাঁ, আর একটা জিনিস দেখায়, একটা ইউনিক জিনিস, সেটা হচ্ছে দেখুন, ফেরিতে মাছ থাকলে তো সেটাকে পাহারা দিতেই হবে, তাই না? হ্যাঁ, তো সেটা কিভাবে দেবে, সেটা দেবে দেখুন, এখানে না থাকে অনেকে, ঠিক আছে, এখানে থাকে। এই যে ছোট্ট একটি ঘর করেছে, দেখুন কত সুন্দর। হ্যাঁ, এই ঘরটা দেখুন, অনেক সুন্দর একটি ঘর, ঠিক আছে, একদম ছোটোখাটো ঘর। হ্যাঁ, অনেকটাই সুন্দর ঘর। আর এই ঘরটায় আমি একটু যাওয়ার চেষ্টা করি। এই যে অনেকটা সুন্দর কিন্তু একটি ঘর, আর এই ঘরের কিন্তু এই যে খড় দেওয়া রয়েছে, হ্যাঁ, এই যে খড় দিয়ে যেগুলো চাল করা রয়েছে, আর এখান থেকে কিন্তু বাঁশ দিয়ে ওঠারও জায়গা রয়েছে, ঠিক আছে। আর উপরে মাচা মতো বানানো রয়েছে, ওখানে বসে কিন্তু সন্ধেবেলায় যিনি এখানে দায়িত্বে রয়েছেন বা যেনারা রয়েছেন, তারা কিন্তু এখানে দেখাশুনো করেন, ঠিক আছে। তো গাইস, এখন কিন্তু এই ভেরি সাইড দিয়ে আস্তে আস্তে কিন্তু দেখা হয়ে গেল ভেড়াদের সঙ্গে, ঠিক আছে। আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু রয়েছে ভেড়া, তো দেখে নিন যে অনেক সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে, ঠিক আছে। এগুলো কিন্তু ভেড়া, ওফ কত সুন্দর সুন্দর, মানে অনেকটা প্রায় ছাগলের মতো, অনেকটা ছাগলের মতো। এই দেখুন, এটা হচ্ছে ছাগল, হ্যাঁ, আর তার পাশে কিন্তু ভেড়া রয়েছে। হ্যাঁ, যে ব্যাকগ্রাউন্ডে যদি নয়েজ আসে সেক্ষেত্রে একটু মানিয়ে নেবেন, তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন যা হাওয়া দিচ্ছে, হ্যাঁ, ব্যাপক হাওয়া দিচ্ছে, ঠিক আছে। তো এবারে আমরা যাব অন্য একটি লোকেশনে, ঠিক আছে, এখানেই রয়েছে, বাট আমরা যাব ওই পারের দিকে, ঠিক আছে। তো চলুন একেবারে দেখা হচ্ছে ওই পারে গিয়ে। এখন আমি আছি হচ্ছে ঠিক ভাটা আর তার সামনে, ঠিক আছে। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ইট ভাটা রয়েছে, এখানে কিন্তু ইট তৈরি হয়, ঠিক আছে। আমাদের যে বড় বড় বাড়ি হয়, যেগুলো আমরা বিভিন্ন কাজে লাগাই, সেই ইট কিন্তু তৈরি হয় এই ইট ভাটাতে। তো সেই সামনেই কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি। আর আমাদের সত্যি একটা হারিয়ে যাওয়া জিনিস, মানে একটা স্মৃতি, ঠিক আছে, মানে এখন কিন্তু খুবই কম দেখা যায়, সেটা কিন্তু আমার চোখে পড়ছে এখন, মানে একদমই দেখা যায় না বলতে গেলে চলে। তো সেই জিনিসটা হলো এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই যে গোবরের ঘুঁটে, মানে গোবরের যেগুলো দেওয়া থাকে, যে দেখতে পাচ্ছেন, এগুলোকে বলে কি ঘুঁটে। হ্যাঁ, শুনতে অবাক লাগলো না? আরে ঘুঁটে আবার কি জিনিস, তাই না? ঘুঁটে হচ্ছে অ্যাকচুয়ালি যে আমাদের গরু থাকে, গরুর যে মল, তার থেকে কিন্তু মেখে এটা এরকম করে, দেখুন আঙুলের দাগ রয়েছে, দেখেছেন। বলতে পারেন যে ঘুঁটের কাজটা কি, মানে ঘুঁটে কি করে, যে আমরা কেন গরুর মল দিয়ে হাত দিয়ে মেখে কেন আমি এত কষ্ট করে রোদ্দুর দেবো, তাই না? এটার একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা অনেকে উনুনে রান্না করি, ঠিক আছে, আবার অনেকে কি বলেন, চুলা বলেন, ঠিক আছে। আমরা যারা উনুনে রান্না করি তারা কিন্তু এই ঘুঁটে ব্যবহার করি, ঠিক আছে। তো এখন আমি যে জায়গা থেকে যাচ্ছি সেটা হচ্ছে একদম ইটভাটার কিন্তু পাশ দিয়ে, ঠিক আছে। তো এই যে পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, মানে অনেকটা আমি দাঁড়ালে আমার সাইজের ঘরটা, ঠিক আছে। এই ঘরের মধ্যে কিন্তু সবাই থাকে, এখানে কিন্তু কোনো প্লাস্টার নেই, জাস্ট ইট পরপর সাজানো থাকে, ঠিক আছে। এবারে ভাটার মধ্যে যাওয়ার চেষ্টা করব, গিয়ে আপনাদের দেখাবো
যে ইটটা কিভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে। প্রপার তো তৈরি হচ্ছে কিভাবে সেটা তো আমরা দেখাতে পারবো না। থাকেন যারা ইট ভাটাতে যারা কর্মরত বা কাজ করেন তারাই কিন্তু এখানে থাকেন, ঠিক আছে, এই ঘরের মধ্যে থাকেন। ভিতরে প্রবেশ করে ফেলেছি ইট ভাটা। তো এখানে কিন্তু ইট তৈরি হয়ে কিন্তু এখানে রাখা রয়েছে, আর এই পাশে কিন্তু ইট বানিয়ে রেখেছে। দেখুন এগুলো কিন্তু কাঁচা ইট, ঠিক আছে, আর এগুলো কিন্তু পোড়ানো ইট। আর ইটটা কোথায় পড়ে, এই যে লম্বা একটা দেখতে পাচ্ছেন এইটা মাথা দিয়ে ধোঁয়া বার হচ্ছে, ঠিক আছে। ভিতরে কিন্তু ইট পুড়ে 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 শক্ত হচ্ছে, আর ইটটা কিন্তু কাঁচা এখন বানিয়ে রেখে দিয়েছে এখানে। আমি এটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। এখানে কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছেন সাজানো রয়েছে ইটগুলো। এগুলো কিন্তু এখন শুকাতে দিয়েছে। এগুলো যখন বানানো হয় তখন যেটা বানানো হয় সেটা আপনাদের সামনে এখন তুলতে পারছি না, তার কারণ এখন বানাচ্ছে না। তো আমি চোখের সামনে এটা দেখতে পাচ্ছি, ওই ওখানে একটা বানাচ্ছে। তো ওখানে যাওয়া যায় কিনা আমি দেখছি, আপনাদের সামনে বানানোটা, ইট বানানোটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তবে এখন আমি কিন্তু চলে এসেছি যেখানে ইট বানানো হচ্ছে। তো একদম সরাসরি দেখাচ্ছি যে কিভাবে ইট কিন্তু বানাচ্ছে। চলুন দেখে নিই, ঠিক আছে, কিভাবে ইট বানানো হয়। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু ইট বানাচ্ছে। আর এই যে কাজগুলো দেখুন, অনেকটা নিখুঁত কাজ। এখানে কিন্তু ইট বানানো চলছে। তো এই যে মানে ইট বানাতে কেমন মনে হচ্ছে? মানে একদম সরাসরি দেখলাম ইট বানানো। আর এখানেও কিন্তু সবাই বানাচ্ছে, এখানে সবাই বাচ্চারা ইট বানাচ্ছে, একটু দেখে আসি। বাচ্চারা ইট বানাচ্ছে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ইট কিন্তু সব রয়েছে এখানে। আর এই পাশে হচ্ছে, তোমরা কি ইট বানাচ্ছ? এই যে পুচকে, তোমরা ছোট ছোট ইট, এটা কি ইট না কেক? কেক হচ্ছে 25শে ডিসেম্বরের জন্য কেক হচ্ছে। বাহ, সাবাস, খুব সুন্দর। তুমি কি বানাচ্ছ? তুমি কেক বানাচ্ছ? বাহ, সবাই কেক বানাচ্ছে এখানে, সাবাস। তুমি কেক বানাচ্ছ? বাহ, এই কেক খাওয়া যাবে তো? কেক খাওয়া যাবে? হ্যাঁ, চলো। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ইট বানাতে ব্যস্ত। এখানে কিন্তু ইট বানানো চলছে, ঠিক আছে। আর এখানে কিন্তু ইটগুলো রেডি করে রাখছে, মানে থাকে ঠিক মতো সাজিয়ে রাখছে। এই সাইডটায় এটা হচ্ছে ইট সাজিয়ে রাখছে। সো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু ঘুরে ঘুরে আপনাদের সব কিছু তুলে ধরলাম যে বেলিয়াঘাটা আসলে কি কি দেখতে পাবেন, ঠিক আছে। সম্পূর্ণ জিনিসটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম পরপর। আর একদম আরেকটা জিনিস হচ্ছে নতুন, যেটা নিউ আকর্ষণ বা ইউনিক জিনিসও বলতে পারেন, সেটা হচ্ছে ইট ইনস্ট্যান্ট বানাচ্ছে কীভাবে, সেটা কিন্তু আপনাদের সরাসরি তুলে ধরলাম। তো আমার সত্যি ফার্স্ট টাইম দেখলাম ইট কীভাবে বানায়, আর আপনারাও নিশ্চয়ই দেখেছেন। আর আপনারা যারা ফার্স্ট টাইম দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে আমরা ফার্স্ট টাইম দেখলাম। তো জায়গাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে। হ্যাঁ, তো বেশি দেরি না করে চলে আসতে পারেন এই শীতের সকালে বা বিকেলের সময় বেলিয়াঘাটা, ঠিক আছে। আর বেলিয়াঘাটা কীভাবে আসবেন সেটা বলে দিই। যারা শিয়ালদা থেকে আসবেন বা বারাসাত থেকে আসবেন বা দমদম থেকে আসবেন, যেখান থেকেই আসুন না কেন, আপনাদের কিন্তু ধরতে হবে হাসনাবাদ লোকাল, ঠিক আছে। হাসনাবাদ লোকাল ধরে হচ্ছে সন্দালিয়ার পরের স্টেশন হচ্ছে বেলিয়াঘাটা স্টেশন। আর আপনারা যারা হাসনাবাদ থেকে আসবেন তাদেরকে নতুন করে কিছু কি বলতে হবে না, চিনতে পারবেন, তাও বলে দিচ্ছি। হাসনাবাদ থেকে যারা আসবেন তারা হচ্ছে লেবুতলার পরের স্টেশন হচ্ছে বেলেঘাটা স্টেশন। তো চলে আসুন, বেশি দেরি না করে একটি সুন্দর একটি মুহূর্ত কাটিয়ে যান। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। আর নতুন নতুন এরকম ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশান করে দেবেন। যখন আমি নতুন ব্লগ ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওয়। তত সময়ের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন মিস্টার শুভম ব্লগ।